আবার আলোচনায় চট্টগ্রামের সেই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট যাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কর্তৃপক্ষ লাগাম টেনে না ধরলেও এবার এই চক্রের ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আদালতের নির্দেশে প্রাথমিক তদন্তে মিলেছে অভিযোগের সত্যতাও। এবার সিন্ডিকেট ভেঙে ভোগান্তি নিরসনের দাবি রোগী ও স্বজনদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেকেরই প্রয়োজন পড়ে অ্যাম্বুলেন্স সার্ভিসের। আর এই চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে কথিত অসাধু এক সিন্ডিকেট, যাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা এবং রোগী স্বজনদের জিম্মি করে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে আদালতের নির্দেশনার পর এবার তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ আমলে নিয়ে গত ৮ জুন তদন্তের নির্দেশ দেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ১৩ দিন পর থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অ্যাম্বুলেন্স মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এবং যাদের আসলে ঘটনার দোষী পাওয়া যাবে তাদেরকে আমরা লায়াবল করে আমরা একটা কোর্টে প্রতিবেদন প্রেরণ করব। কদিন আগে অ্যাম্বুলেন্স চক্রের দৌরাত্ম্য বন্ধে এনসিপি নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালে হয় সংঘর্ষ। পরদিন মেয়রের উপস্থিতিতে এক সভায় অ্যাম্বুলেন্সের আরও ভাড়া বাড়ানো হয়। আমরা এটার বিরুদ্ধে কাজ করতে গিয়ে উল্টা এখানে সিন্ডিকেটের হাতে আমরা অনেকবার হামলার শিকার হয়েছি। বাইরের অ্যাম্বুলেন্সটাকে ঢুকতে পুরো বাংলাদেশের কোথাও দেয় না, মানে এটা একটা উদাহরণ হতে পারে না। পুরো বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম চলে, তার মানে কি আপনি বলবেন যে এখানেও সন্ত্রাসী কার্যক্রম চলবে? যেখানে স্বয়ং মেয়র মহোদয় ওনাদেরকে ভাড়া বাড়ানোর ভিতরে সহযোগিতা করছে, সেখানে ওনাদের শক্তি তো বেশি হবেই। মামলা আইনগতভাবে মোকাবেলার কথা জানান অ্যাম্বুলেন্স মালিক ও চালক সংগঠনের নেতারা। মামলাটা আমাদের বিরুদ্ধে কেন হবে? এখানে যে সমস্ত বিষয়গুলি আসছে সেই সমস্ত বিষয়গুলির মধ্যে কি আমরা সংযুক্ত আছি? যেহেতু মামলা হয়েছে, এই মামলার বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। যেহেতু এটা বিচারাধীন, এটা পুরোটা এখন ব্যাপারটা হচ্ছে আদালতের একটি আছে। আদালত যেভাবে ব্যবস্থা নেবে সেভাবে প্রশাসন সিদ্ধান্ত নেবে। অ্যাম্বুলেন্স নিয়ে দুর্ভোগের অবসান চান রোগী ও স্বজনরা। বেশি 200 গজ হবে সিটাং হাসপাতাল থেকে ট্রিটমেন্ট, আমার থেকে 2,500 টাকা দাবি করছে। তারপরে আমার কাল তো একটা 1,500 টাকা দিছিল, তারপরেও মানতে চান। এখান যেগুলো অ্যাম্বুলেন্স আছে তাদের কাছে অ্যাম্বুলেন্স আমরা নিতে গেলে অতিরিক্ত টাকা দিয়ে জিম্মি করা আমাদের। এটা যদি আমরা বাইরে থেকে নিতাম আমাদের অনেক উপকারী হতো। এখন এরা যা দাম চাচ্ছে তাই দিতে হচ্ছে আমাদের থেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।